হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেল্লা সার্কেল। সকাল হলে সবার আগে বারান্দায় এসে দেখি যে লালু আর কালু কি করছে। দুজনের শোয়ার জায়গাটা দেখেছ? আর তারপর যদি বাগানে এসে এইরকম মন কাড়া ফুল দেখা যায় তাহলে তো মন ভালো হতে বাধ্য। পাখির ডাকটা কি অপূর্ব লাগছে না? সকাল সকাল তোমাদের সব আপডেট দিয়ে দিচ্ছি। দেখো ছোট্ট টমেটোটা কি কিউট লাগছে যে কি বলবো। এখনো তার আগাতে ফুলটা এখনো লেগে আছে। ইতিমধ্যে পাশের বাড়ির দাদা কিন্তু কালুকে আর লালুকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ওরা কিন্তু বিস্কুট খাচ্ছে। প্রতিদিন নিজেরা চা খাওয়ার আগে ওদেরকে আগে বিস্কুটটা দিয়ে যায়। আমি তো রোজ বেরিয়ে বেরিয়ে দেখি আর মনটা কি ভালো হয়ে যায়। মাঝে বেশ কয়েকদিন মায়ের গোলাপ গাছে একটাও কুঁড়ি ছিল না, আবার কতগুলো কুঁড়ি এসছে। আর তার পাশে এই গোলাপ গাছটাতে দেখো, ঈশ্বর না সবচেয়ে বড় পেন্টার। কি অপূর্ব সৃষ্টি দেখো ঈশ্বরের। কত রং ঢেলে যে এটা তৈরি করেছেন ঠিক নেই। এই চন্দ্রমল্লিকাটা দেখো, কালারটা কি মিষ্টি না? এদিকে সকাল সকাল বড় মামা এসে বেশ কিছু গাঁদা চারা দিয়ে গেছে লাগানোর জন্য। আর বাবার তো ঘুম নেই চোখে, কখন লাগায়, তাই সকাল সকাল দাঁতে ব্রাশ গুঁজে শুরু করে দিয়েছে। আমার মায়ের সেই ক্যাপসিকাম গাছটাতে ক্যাপসিকামটা একটু একটু বড় হচ্ছে দেখো। মা তো প্রতিদিনই গাছের কাছে যায় আর একবার করে ছবি তুলে রাখে যে কতটা বড় হলো। এই যে পার্পল হার্টের চারাগুলো দেখছো, এগুলো কুড়িয়ে পাওয়া। একজনের বাড়ির সামনে পড়েছিল, হয়তো তাদের অতিরিক্ত ছিল, ফেলে দিয়েছিল। তো গাছটা বেঁচে আছে দেখে এনে লাগিয়ে দিয়েছিলাম। দেখো ছোট ছোট তার কিছু পাতাও বেরিয়েছে নতুন নতুন ওপরের দিকে। এতদিন খুব ঝিমত ছিল, এখন দেখি একটু একটু করে পাতা ছাড়ছে। রাস্তার পাশে এই গরুটাকে দেখো, একদম নিখুঁত গরু বলে মনে হয়। মানে চোখগুলো এত সুন্দর আর শিংগুলো কি উঁচু উঁচু সাদা ধপধপে। সেই সিনেমাতে দেখায় না সাদা বলদ, অনেকটা সেরকম লাগছে। এরা এখানে কি শলা পরামর্শ করছে কে জানে। আর এটাকে দেখো, ওই যে গায়ের কালারটা শুধু দেখো। আর এ সারাদিনে খুব ক্লান্ত হয়ে পড়েছে, তাই এখন একটু রেস্ট। আমি যখন আজকের বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম তখন মা এই ভিডিওটা করেছিল। যখনই ভাই হোক, আমি হই বা বাড়ির কেউ বাড়ি থেকে কোথাও একটা যায়, তখন পেছনে পেছনে মা আর বাবা তো ছাড়তে আসি, আর ভুলু তো ফ্রি। তবে মায়ের তোলা এই ভিডিওটা দেখে আমার পরে মনে হলো যে বাবারা সবসময় চুপচাপ থাকে ঠিকই, তবে তাদেরও মনের মধ্যে না একটা খারাপ লাগা, কষ্ট, ভালো লাগা এসব কিছু থাকে যেটা তারা চেপে রাখে। এখানে যেভাবে বাবা তাকিয়ে তাকিয়ে দেখছে, তাতে করে মনে হয় যে মুখে টাটা উচ্চারণ না করলেও মনে মনে কিন্তু খুবই কষ্ট পাচ্ছে যখন ছেলে মেয়ে চলে আসছে। এখানে একজনের উপস্থিতি লক্ষ্য করতে পারছো? ব্যাটা গিরগিটি। ওর মাথার একটু পেছন দিক করে চোখ থাকলে কি হবে, ব্যাটা সবই কিন্তু দেখতে পাচ্ছে। এরা গরম জায়গায় থাকতে প্রচণ্ড ভালোবাসে আর এদের জিভ মারাত্মক শক্তিশালী। অনেক দূর থেকে এরা জিভের সাহায্যে শিকারকে খুব সহজে কাছে টেনে আনতে পারে। কেউ বাড়ি থেকে বেরোলে হয় আর একবার বাড়ি ফিরলে হয়, ভুলু দায়িত্ব সহকারে এগিয়েও দেবে, আবার সঙ্গে সঙ্গে নিয়েও আসবে। কিছুক্ষণ পরে বাবা একটু বেরিয়েছিল, ভুলু পেছন পেছন গেছিল ঝাউ রাস্তাতে। তারপর আমরা যখন ডাকাডাকি করলাম কিছুটা এলো, তারপর আবার দেখো কোথায় কোন দিকে মন হলো আবার চলে যাচ্ছে। মা অনেক ডাকাডাকি করার পর তারপর কি মনে হলো যে বাড়ি ফিরতে হবে, অমনি মায়ের সঙ্গে সঙ্গে এবার বাড়ি ফিরবে।
এদিকে বাড়িতে বেশ কিছুটা পরিমাণে ওই ধুলো ময়লা মেশানো ধান ছিল। আগে একবার একটা ভিডিওতে দেখিয়েছিলাম না যে কুলোর সাহায্যে কিভাবে ধান থেকে ময়লা বের করা হয়। আজকের বাবা আবার একটু আধুনিক পদ্ধতিতে করছে, মানে ফ্যানগুলোকে সব কটাকে একসাথে অন করে দিয়েছে, তো ওর হাওয়াতেই আজকের বাবা ওই ধান থেকে ময়লাগুলোকে বের করছে। সুমিদিও হেল্প করছে। ময়লা উড়ে যাওয়ার পর যে ফ্রেশ ধানগুলো নিচে জমছে, সুমিদি সেগুলো বড় গামলায় করে পাশের ওই যে আরেকটা প্লাস্টিক পাতা আছে ওর মধ্যে জমা করছে। গ্রামে পুরো শীতকাল জুড়ে এই ধরনের কাজ কম বেশি লেগেই থাকে, তবে চিরসুখী তো এদেরকেই বলে। এদিকে এদের মালকিন এখন বাড়ির মধ্যে আরেকটা কাজে ব্যস্ত হয়ে পড়েছে। বাড়ির আমড়া গাছ থেকে কিছু আমড়া পড়ে গেছিল, সেগুলোর ছালগুলোকে ছাড়িয়ে মা আপাতত আচারের জন্য এক জায়গায় জড়ো করছে আর কি সব কটাকে। গাছের প্রথম শিম, আর শিম ফুল কত মিষ্টি দেখতে হয় বলো তো। ভাই যদি কাঁধে একবার ব্যাগ তোলে আর যদি কাজে বের হয়, ব্যাস অমনি পেছন পেছন ভুলু এবার যাবে। যতক্ষণ না ভাই ওই রাস্তাতে উঠবে ততক্ষণ পর্যন্ত ও পেছন পেছন যাবে, তারপর একদম রাস্তায় তুলে দিয়ে আবার বাড়ি ফিরবে। না, মিথ্যে কথা বলবো না, এই সমস্ত কাজ ভুলু খুব ভালো পারে। ভাইকে ছেড়ে দিয়ে আবার ফিরে আসছে, আবার আসার পথে আবার দেখছে এদিক ওদিক তাকিয়ে কে কোন দিকে কি করছে। কেউ যদি কোনো কাজে বাড়ি থেকে একবার বেরিয়েছে আর যে পথে গেছে সেই পথের দিকে তাকিয়ে প্রায় সময় অপেক্ষা করতে থাকে যে আবার কখন সে ফিরবে। সব মিলিয়ে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।